আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মনামনির সাহায্যে বশীকরণ দিব। মনামনি হচ্ছে এমন একটা টোটকা বা এমন একটা গাছের জিনিস যেটা খুবই রেয়ার, সচরাচর আপনি পাবেনই না। যদি আপনি সংগ্রহ করে ফেলতে পারেন তাহলে আপনি বশীকরণ করে ফেলতে পারবেন। আর কোনো তান্ত্রিক ওঝা কবিরাজ কারো কাছে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনামনি জাস্ট দুইটা, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট দুইটা যদি মনামনি সংগ্রহ করতে পারেন, এগুলো মনামনি বলে গুগলে সার্চ করলেও পেতে পারেন বা ইউটিউবে সার্চ করলে মনামনি দিয়ে অসংখ্য বশীকরণ পাবেন। যাই হোক, দুইটা যদি আপনি কোনোভাবে সংগ্রহ করে ফেলতে পারেন তাহলে আপনি বশীকরণের উস্তাদ। আপনার বশীকরণ কোনো শালা ঠেকাতে পারবে না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো প্রথমত আপনাকে দুইটা মনামনি, যেহেতু একজন একজনকে বশীভূত করবে, তো দুইটা মনামনি সংগ্রহ করতে হবে। জাস্ট দুইটা হলেই চলবে, এর বেশি হলেও সমস্যা নেই। তবে এগুলো অপচয় করার দরকার নেই। দুইটা মনামনি নেবেন এবং যেই দুজনকে করবেন বশীভূত সেই দুজনের ছবি লাগবে। সেই দুজনের ব্যবহৃত কাপড় থাকলে কাপড়, নাহলে ছবি হলেই চলবে। একটা কাগজের মধ্যে তাদের নাম, বাবার নাম, মায়ের নাম দুজনের লিখবেন। তারপর দুইটা মনামনি নেবেন এবং তার ছবি নেবেন। এই তিনটা জিনিস একটা মাটির পাতিলের মধ্যে রেখে মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে দিবেন। কি বললাম? প্রথমত বলছি যে একটা লাল মাটির পাতিলের মধ্যে এগুলো রাখবেন, তিনটা জিনিস: মনামনি, ছবি এবং নাম, ঠিকানা লিখে কাগজ অথবা তার ব্যবহৃত কাপড় দিলেও হবে, অসুবিধা নেই ছবির বদলে, অথবা ছবির সাথে কাপড় দিতে পারেন, আরও ভালো। তারপর আপনাকে সেই মনামনি যেই পাতিলে রাখবেন, সেই পাতিলটা আপনাকে যে কোনো ত্রিমুখী রাস্তা বা তিনমুখা রাস্তার মধ্যে দাফন করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এক সপ্তাহের মধ্যে সে কাঙ্ক্ষিত ব্যক্তি বা যার জন্য করবেন সে পাগল পরে আপনার কাছে ছুটে আসবে, একদম 100% গ্যারান্টি।